KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবগ্রামে অপহরণ ও গুলিকাণ্ডে কয়েক ঘন্টার মধ্যে অপহরণকৃত ব্যক্তিকে মালদা থেকে উদ্ধার করে, সেই সঙ্গে এক দুষ্কৃতীকে গ্রেপ্তারও করে নবগ্রাম থানার পুলিশ। বড় সাফল্য নবগ্রাম থানার পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ থানার ইচ্ছাগঞ্জের বাসিন্দা বাইক ব্যবসায়ী ইন্দ্রজিৎ ঘোষ ও ফাইন্যান্স কর্মীকে দীপ্তেশ মণ্ডলের মধ্যে বাইক কেনাবেচা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার বিকেলের দিকে নবগ্রাম থানার নারায়ণপুর অঞ্চলের ছোট বাথানের খোল্লা এলাকায় একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে ইন্দ্রজিৎকে। ছিটকে পড়লে দীপ্তেশ তাকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দীপ্তেশ পালাতে সক্ষম হলেও ইন্দ্রজিৎকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার দ্রুত তদন্তে নেমে মাত্র 4.5 ঘন্টার মধ্যে মালদার কালিয়াচক থেকে অপহৃত কর্মীকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় এক অপহরণকারীকেও। মঙ্গলবার তাকে পুলিশ কোর্টে পাঠায়। পিস্তল কোথা থেকে পেল সেই সমস্ত তথ্য জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বলে জানা যায়। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে সোমবারের এমন ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। তবে নবগ্রাম থানার পুলিশের দ্রুত এই তদন্তের প্রশংসা বিভিন্ন মহলে। ইনসিডেন্টটা ঘটেছে কালকে নবগ্রাম থানা ট্যাক্সি এসে বাইকের পিছিয়ে ধাক্কা মেরেছে, তারপর একটা গুলি করেছে। একজনকে ইঞ্জুরি হয়েছে, স্টেবল আছে, এখন কন্ডিশন ঠিক আছে। ওই পরে আমরা একজনকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছিল, তারপর আমরা ওকে উদ্ধার করেছি, ইমিডিয়েটলি গিয়ে ওখানে কালেক্ট করে একজনকে অ্যারেস্ট করেছি। ওকে আমরা পাঠাচ্ছি আজকে কোর্টে 14 দিনের পিছিয়ে। বলছি কদিনের জন্য নেওয়া হচ্ছে? 14 দিন। আচ্ছা, উনি তো একাই করেননি, আরও কিছুজন যুক্ত? আমরা যেটা মেন আসামি আছে ওটা আমরা ধরে নিচ্ছি, বাকি যদি মজুদ ছিল। এর পেছনে কি বড় কেউ আছে বলে মনে হচ্ছে? যেটা নিজের যেটা ফাইন্যান্সিয়াল স্যার, মোটিভটা টোটালটা কি জানা যাচ্ছে? টাকা পয়সার ব্যাপার ছিল, ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতো। থ্যাংক ইউ। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।